শীতের ফুল ও সবজি গাছ কতটা ভালো হবে তা লুকিয়ে রয়েছে সঠিকভাবে মাটি তৈরি করার মধ্যে। এখানে সামান্য খামতি বা গলদ থেকে গেলে সব পরিশ্রমী বৃথা। সামান্য উপকরণ দিয়েই উর্বর মাটি কিভাবে তৈরি করবেন তাই নিয়েই আজকের ভিডিও। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা বিদায় নিতে আর 10 থেকে 12 দিন রয়েছে। তার পরপরই জোর কদমে শীত মরশুমের বাগান আমরা শুরু করব। তো এই 10 থেকে 12 দিন যে হাতে সময় রয়েছে, এখনই যদি শীতের ফুল ও সবজির জন্য একটা 100% উর্বর ও ওয়েল ড্রেনেজ মাটি, যেটা কিনা খুব কম উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারি, তাহলে শুধুমাত্র গাছ এনে এই মাটিতে বসিয়ে দিলেই খুব সুন্দর একটা রেজাল্ট পাবো। প্রথমেই জানিয়ে রাখি যে এখানে যে মাটি তৈরির পরিমাণের কথা বলছি সেটা 50 কেজির যে বস্তাগুলো হয় সেই বস্তার 1 বস্তা। 8 ইঞ্চির যে টব সেই টবের 10 থেকে 12 টব। আশা করা যায় আপনি এই শীতে অন্তত 10 থেকে 12টা গাছ বসাবেন। আপনি টব বা বস্তা যদি ডবল করেন তাহলে যে উপকরণের কথা বলবো সেগুলির মাপও ডবল করে নেবেন, বা যদি এর থেকে কম করেন তাহলে এর অর্ধেক মাপ নেবেন। তাহলে প্রপার যে সয়েল, যেটা কিনা উর্বর ও 100% ওয়েল ড্রেনেজ, সেই মাটি তৈরি করতে পারবেন। এবার আসি মাটি তৈরির ব্যাপারে। এখানে 8 ইঞ্চির টবের মাপে মাটি তৈরি করে দেখাচ্ছি, যেটা কিনা 10 টব মাটির জন্য। ধরুন আপনি 10 টব মাটি তৈরি করতে চাইছেন, তাহলে 6 টব নেবেন মাটি। সেটা পুরনো মাটি হতে পারে, ধরুন আগের বছর যে গাছ বসিয়েছিলেন শীতের গাছ, সেই মাটি হতে পারে, বা ফ্রেশ মাটি। ফ্রেশ মাটি বলতে কি না, যে মাটিতে এখনও গাছ বসাননি সেই মাটিকে ফ্রেশ মাটি হিসেবে ধরা যায়। তাহলে সেই মাটির পরিমাণ নিলেন 6 টব। দ্বিতীয় যে উপকরণ সেটা হলো 3 টব নেবেন কম্পোস্ট। কম্পোস্ট কি না, 1 বছরের পুরনো গোবর সার হতে পারে, বা পাতা পচা সার হতে পারে, অথবা ভার্মি কম্পোস্ট। এই 3টি কম্পোস্টের মধ্যে যে কোনো এক ধরনের কম্পোস্ট 3 টব নেবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, আপনি হয়তো 1 টব পাতা পচা নিতে পারেন, 1 টব গোবর সার নিতে পারেন, বা 1 টব ভার্মি কম্পোস্ট নিতে পারেন। এভাবেও 3 টব মিল করতে পারেন। তার সঙ্গে 1 টব নেবেন বালি। সেটা লাল বালি নেওয়ার চেষ্টা করবেন। এই বালি কেন আমরা দেবো? যাতে মাটির মধ্যে শিকড় চলাচল খুব ভালো হয়, মাটি থাকবে ওয়েল ড্রেনেজ, এতে জল নিকাশিও ভালো হবে। সেজন্য 1 টব বালি নিচ্ছি। তাহলে 6 টব মাটি, 3 টব কম্পোস্ট আর 1 টব বালি, টোটাল এই 10 টব মাটি তৈরি হবে। এই যে 10 টব মাটি তৈরি হলো, এবারে টব প্রতি ধরুন যে 10 টবের জন্য এরকম যে চামচ হয় সেই চামচের 10 চামচ চুন নেবেন, অর্থাৎ টব প্রতি 1 চামচ। এই চুন কোথায় পাবেন? আপনার নিকটবর্তী ফার্টিলাইজারের দোকানেই 10 থেকে 12 টাকা কেজিতে এই চুন পাওয়া যায়। বলবেন যে জমিতে যে চুন ব্যবহার করা হয়। এর সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট নেবেন 50 গ্রাম। এটিও ফার্টিলাইজারের দোকানে পাবেন। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই শীতের ফুল ও সবজির জন্য যে আদর্শ মাটি, সেই মাটি তৈরি হবে। এই যে মাটিটা তৈরি করলাম, এটাকে হালকা জলের ছিটে দিয়ে, যেখানে জল পাবে না ছাওয়া জায়গায়, এই 10 থেকে 12 দিন রেখে দিন। তাহলেই দেখবেন কম্পোস্ট ও সিঙ্গেল সুপার ফসফেট ও চুন মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এবং একটা উর্বর ও শক্তিশালী মাটি তৈরি হবে, যেটা গাছের জন্য খুবই উপযোগী। এই যে মাটি তৈরি হবে, এটা 10 থেকে 12 দিন পর থেকে শীতের সমস্ত ফুল ও সবজির গাছ এতে লাগানো যাবে। এটা খুবই কম খরচে উর্বর মাটি তৈরির রেসিপি।
তো এভাবেই খুব সহজেই সামান্য উপকরণ দিয়েই একটা প্রপার উর্বর মাটি তৈরি করে ফেলুন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দিন। তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।